বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজ তোমাদের সাথে আমার অনলাইন ক্লাসের দ্বিতীয় ক্লাস। আজ আমি তোমাদেরকে বাংলা প্রথম পত্র পড়াবো। তোমরা তাহলে বই খোলো, বাংলা প্রথম পত্র বই খোলো। বাংলা প্রথম পত্র বইয়ের তোমরা ৬৮ পৃষ্ঠা বের করো। দেখো ৬৮ পৃষ্ঠায় কি আছে? আদর্শ ছেলে। আমরা আজকে কবিতা পাঠ করব এবং সাথে আমরা যা প্রশ্নোত্তর আছে, শব্দার্থ আছে, সব নিয়ে আমরা আলোচনা করব। এখন তোমরা আমার সাথে সাথে কবিতা আবৃত্তি করো। দেখো প্রথম হচ্ছে কি, ভালো করে তোমরা কবির নাম ভালো করে শিখে নিবে। আচ্ছা, আমি পড়িয়ে দিচ্ছি। দেখো, আদর্শ ছেলে লিখেছেন কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সে ছেলে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকেরা শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাট সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। দেখো, এখানে তোমরা ভালো করে এটা কবিতা পড়ে নিবে এবং এখান থেকে তোমরা 10 লাইন শিখবে। ঠিক আছে? কবির নাম সহ দাড়ি কমা ভালো করে শিখবে, 10 লাইন শিখে নিবে। আচ্ছা, এখন তোমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাও। দেখো পরবর্তী 69 পৃষ্ঠাতে কি আছে? প্রথম এখানে শব্দার্থ আছে। শব্দার্থ তোমরা বইয়ের পিছনেও পাবে, আমি তোমাদেরকে তারপর বলে দিচ্ছি। প্রথম আছে কি? আদর্শ। আদর্শ মানে অনুসরণীয়। তারপর কবে। কবে মানে কখন। বল। বল মানে শক্তি বা সামর্থ্য। তেজ। তেজ মানে শক্তি বা জোর। পণ। পণ মানে প্রতিজ্ঞা বা শপথ। তারপর আছে চেতনা মানে জ্ঞান বা বোধ। খাঁটা। খাঁটা মানে পরিশ্রম করা। কল্যাণ। কল্যাণ মানে মঙ্গল। এখানে 2 নংয়ে আছে বাক্য গঠন এবং বাক্য বসিয়ে এগুলি কি শূন্যস্থান পূরণ আছে। এখানে তোমরা শূন্যস্থান পূরণ হিসেবেও শিখতে পারবে এবং সঠিক শব্দটি যখন খালি ঘরে বসাবে তখন এটি বাক্য গঠন হয়ে যাবে। আমি দেখো তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি, তোমরা খাতায় লিখে নাও। আমি পড়িয়ে দিচ্ছি। তুমি ড্যাশ বাড়ি যাবে, এখানে খালি ঘরে হবে কবে। আমাদের ড্যাশ মানুষ হতে হবে, উত্তর এখানে খালি ঘরে আদর্শ, আমাদের আদর্শ মানুষ হতে হবে। গ, কঠিন কাজে মনের ড্যাশ দরকার, বল দরকার, খালি ঘরে হবে বল। ঘ, আমরা দেশের কল্যাণ করতে চাই, দেখো তোমরা কল্যাণ লিখে নাও। উ, দেশের ভালোর জন্য আমাদের পণ করা উচিত। মানুষের চেতনা আছে, পাথরের নেই। যখন তখন তেজ দেখানো ভালো নয়। বর্গীয় জ, খুব খাটা হয়েছে, এখন বিশ্রাম নাও, খালি ঘরে হবে খাটা। ঠিক আছে? এখন এখানে যে সব প্রশ্নোত্তর আছে, তোমরা প্রশ্নোত্তরগুলি কোথায় পাবে? লেসন প্ল্যানে পাবে। ঠিক আছে? তাহলে তোমরা লেসন প্ল্যান বের করো, ওখানে তোমাদের প্রশ্নোত্তর দেওয়া আছে। প্রশ্নোত্তরে কি আছে? প্রথম আছে এখানে বড় প্রশ্নোত্তরগুলি তোমরা শিখে নিবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের অভিক্ষায় বড় প্রশ্নই আসবে, তোমরা ভালো করে শিখে নাও, শিখে নিবে এখান থেকে। ক, দেশের কল্যাণ কিভাবে করা যায়।
দেশের কল্যাণে কারা কাজ করে? উত্তর, দেশের সকল বিপদ আপদে এগিয়ে এসে এবং সর্বোপরি দেশের মানুষের কল্যাণে কাজ করলে দেশের কল্যাণ হয়। দেশের কল্যাণে আদর্শ ছেলেরা কাজ করে। খ, আদর্শ ছেলেরাই দেশের সম্পদ। কিভাবে, বুঝিয়ে দাও। উত্তর, আদর্শ ছেলেরাই দেশের মূল সম্পদ। এরা সুস্থ সুন্দর দেহ নিয়ে কর্ম করে থাকে। এরা কথার চেয়ে কাজ বেশি করে। হাসি খুশি মন নিয়ে সর্বদা দেশের কল্যাণে কাজ করে থাকে। আর এ সকল কারণে আদর্শ ছেলেরা দেশের মূল্যবান সম্পদ। গ, কবি প্রত্যাশিত সেই ছেলে বলতে কাকে বুঝিয়েছেন? উত্তর, কবি প্রত্যাশিত সেই ছেলে বলতে বুঝিয়েছেন যে ছেলে কথায় না বড় হয়ে কাজে বড় হয়, যে সব সময় মুখে হাসি দিয়ে মনে জোর নিয়ে সামনে এগিয়ে যায়। বিপদে যে ছেলে ধৈর্যহীন হয়ে পড়ে না ও ভয় পেয়ে পিছিয়ে যায় না, এমন ছেলেকেই কবি প্রত্যাশিত সেই ছেলে বলেছেন। আচ্ছা, তাহলে আমাদের দেখো, তোমরা 70 পৃষ্ঠায় চলে যাও। 70 পৃষ্ঠায় আছে কি, এখানে 5 নাম্বার আমি পড়িয়ে দিচ্ছি, 4 নাম্বার পড়তে হবে না। সঠিক উত্তর আছে, দেশের জন্য কীরকম ছেলে বা শিশু চাই? এখানে উত্তর হবে কথায় নয় কাজে বড়। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়? কবি কেন এ কথা বলেছেন? এই কথা বলেছেন সাহস জোগাবার জন্য। গ, কবি কোন ধরনের ছেলে বা শিশু প্রত্যাশা করেন? উত্তর হবে যার চেতনা রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এই অধ্যায় থেকে কি কি পড়লাম? আমরা কবিতা পড়েছি, শব্দার্থ পড়েছি, তারপর খালি ঘর বা বাক্য গঠন, শূন্যস্থান পূরণ বা বাক্য গঠন শিখেছি। তারপর আমরা বড় প্রশ্নোত্তর লেসন প্ল্যান থেকে পড়েছি। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ বলে দিচ্ছি। তোমরা বাড়ির কাজ হিসেবে প্রথম কবিতার 10 লাইন কবির নাম সহ সুন্দর করে লিখে রাখবে। ঠিক আছে, আর অন্যান্য যা আছে বড় প্রশ্নোত্তরগুলি বাসায় ভালো করে শিখে নেবে, এগুলি লিখতে হবে না, শুধু কবিতাটাই লিখে রাখবে। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আরেকটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এগুলি কিন্তু অভিক্ষার জন্য, তোমাদের তৃতীয় অভিক্ষার জন্য মনে রাখবে। তৃতীয় অভিক্ষার জন্য এই অধ্যায়গুলি, এই কবিতা অংশ বলো, গদ্যাংশ, আমরা এই যা পড়াচ্ছি এখন অনলাইন ক্লাসে যা পড়ানো হচ্ছে এগুলি তোমাদের তৃতীয় অভিক্ষার জন্য। আচ্ছা, তাহলে সে পর্যন্ত ভালো থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।